বাবা 2020 তে পাস অন করে। এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার বাবাকে নিয়ে ঘুরতে যাই। বাবার টাকায় বসে খাচ্ছ, ওড়াচ্ছ, অথচ সেই মানুষটা জানেও না যে আমার বাবা নেই। আমাকে বড় করার সময় আমার মা সেরকম ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি। আর আমি আমার মাকে নিয়ে যাই, নয়তো কি। আমার ফার্স্ট ভাইরাল কনটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল মার্কেটের একটা কনটেন্ট। বিকজ দ্যাট ইজ মাই চ্যানেল ব্র্যান্ড নেম। তো বিউটি ইনফাইনাইট, বং ইনফাইনাইট স্টাইল, গ্ল্যাম ইনফাইনাইট ব্লগস। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে স্কুলে সেটাও লিখেছি। কেন আমার সাথে কথা না বলে আরেকজনের সাথে কথা বলেছে, টিফিন শেয়ার করে। আরেকবার নিউ মার্কেটেও হয়েছিল। বাংলাদেশের ফ্যান, কারণ সবসময় যারা তোমাকে দেখছে, যাদের জন্য আমি কাজটা করছি, তাদের সাথে দেখা হওয়াটা মানে ইজ অলওয়েজ স্পেশাল। নমস্কার। বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিবারের সবাই খুব ভালো আছে এবং আপনারা বৈঠকখানার এই আড্ডা প্রতি সপ্তাহে দেখছেন। আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন ব্লগার, একজন কনটেন্ট ক্রিয়েটর এবং তিনি একজন কোনো এক সময় আপনি বলতে পারেন মেকআপ কোচও বলতে পারেন। কারণ তিনি তার জার্নিটা এভাবে শুরু করেছিলেন কোনো এক সময়। সেটা আমরা আড্ডা মারতে গিয়ে বুঝতে পারবো এবং তার জার্নিটা আমরা এক্সপ্লোর করব। তিনি এখন রিসেন্টলি তার ভিডিওর প্যাটার্নটা অনেক চেঞ্জ করেছেন এবং তিনি অনেক বেশ মজার ভিডিও আপলোড করেন, যেটা দর্শকরা খুবই উপভোগ করেন। তাই চলুন আর আপনাদের বেশি সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আজকের অতিথি আমাদের পায়েল দেশমুখ। নমস্কার। 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 কেমন আছো? ভালো। আসতে অসুবিধা হয়নি? অসুবিধা হয়েছে একটু দূরে, বাট পৌঁছে গেছি। যাক, আসার জন্য ধন্যবাদ আমাদের সাথে। তো যেটা বললাম শুরু করলাম, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তোমার স্টার্টটা একটা অন্য কন্টেন্ট দিয়ে, দেন তোমার জার্নিটা অন্যদিকে। তো আমরা শুরু করি তোমাদের স্টার্টিংয়ের জার্নিটা দিয়ে, আড্ডা দিয়ে, যখন তুমি শুরু করেছিলে। আর কেন তুমি মেকআপ দিয়েই বা বিউটি প্রোডাক্ট দিয়ে কেন শুরু করেছিলে জার্নিটা? আমি অ্যাকচুয়ালি কর্পোরেটে কাজ করতাম আচ্ছা, আর বিউটি কন্টেন্ট দেখতাম। ওকে। তো তার জন্য বিউটি কন্টেন্ট দেখে যেহেতু ভালো লাগতো, শিখতাম আমি। তো তার জন্য আমার একটা ফিল হয় যে আমিও তো এরকম কন্টেন্ট বানাতে পারি অ্যাজ আ হবি। তখন প্রফেশন হিসেবে শিওর ছিলাম না। এটা কোন ইয়ার তাও? 2016। ও, অনেক আগে, হ্যাঁ। হ্যাঁ, মানে 16-এর একদম বিগিনিংয়ে, 15-এর শেষের দিকে বলতে গেলে। তো তখন আমার একটা ফিল হয়, তখন মানে দিল্লির কিছু ক্রিয়েটরকে আমি ফলো করতাম। কলকাতা থেকে অতটা মানে ক্রিয়েটার্স মেকআপের দিকে খুব আঙুল গুনে ছিল অ্যাট দ্যাট টাইম। তো তখন সেভাবেই আমি স্টার্ট করি, জাস্ট অ্যাজ আ হবি, যে একটা ইউটিউব চ্যানেল খুলি, আমিও তো এরকম প্রোডাক্ট রিভিউ দিতেই পারি, আমিও তো এরকম মেকআপ ভিডিওস বানাতেই পারি। আসলে আমার কোনোদিনই অফিসে কারোর আন্ডারে কাজ করাটা পছন্দ ছিল না। উই অল ক্যান রিলেট। হ্যাঁ, কোনোদিনই ভালো লাগে না। মানে কারোর আন্ডারে কাজ করাটা ইজ ভেরি সাফোকেটিং ফর মি। আমি সবসময় চাইতাম সামথিং যেটা আমি নিজে করব অ্যান্ড আই ক্যান ইনোভেট অ্যান্ড ডু সামথিং ডিফারেন্ট। আর ইউটিউব যেটা আমাকে খুব মানে অ্যাট্রাক্ট করে ব্যাপারটাতে, যখন আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতাম, আমার এটা ফিল হতো যে এটা সামথিং যেখানে আমি আমার যে প্রোসগুলো ওগুলোকে হয়তো আমি ইউজ করে আই ক্যান ডু সামথিং নিউ। তো মেকআপ দিয়েই তার জন্য শুরু করেছিলাম, বিকজ ওরম কন্টেন্ট দেখতাম। সো দ্যাট কাইন্ড অফ কন্টেন্ট আমাকে ইন্সপায়ার করে। ওকে। তো তারপর তুমি কি কর্পোরেটে কাজ এখন করছো না ছেড়ে দিয়েছো? না, আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ইউটিউব স্টার্ট করার ১-১.৫ বছরের মধ্যে তারপর আমি রিজাইন দিয়ে দিই। আমার 7 ইয়ার্সের কর্পোরেট জার্নি ছিল। আই লেফট ইট। অ্যাজ আ রিস্ক আই লেফট ইট, বিকজ তখন আমার ইউটিউবের সেরকম স্ট্যাবিলিটি ছিল না। বাট স্টিল আই লেফট ইট, বিকজ আমার তখন মনে হয়েছিল যে আমি যদি এখন এই মুহূর্তে যদি ইউটিউবটা শুরু না করি, তাহলে পরবর্তী সময়ে গিয়ে হয়তো আই উইল নট হ্যাভ সেই অ্যামাউন্ট অফ এনার্জি টু ডু দ্য ওয়ার্ক। তো এটাই সময়, লেট মি স্টার্ট। খুব ভালো সময় শুরু করেছো। খুব টাফ ডিসিশন, বাট আই হ্যাঁ। হোপ ইউ ডোন্ট হ্যাভ রিগ্রেট। না, না। ওকে, গুড। আচ্ছা, আমরা পার্সোনাল জায়গায় চলে যাচ্ছি, প্রফেশনাল থেকে কিছুক্ষণ। তো বিউটি কন্টেন্ট শুরু করলে এবং তুমি দিল্লির কিছু কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে শুরু করলে। যদি কোনো তোমার যাকে তুমি দেখতে, যাদেরকে দেখে শিখেছো, যদি কারোর নাম নিতে চাও?
হ্যাঁ, আমি সবসময়? নাম নিতে কোনো অসুবিধা নেই। আমি শ্রেয়া জেনকে ফলো করতাম। শি ওয়াজ দ্য ফার্স্ট কনটেন্ট ক্রিয়েটর ফ্রম ইন্ডিয়া যাকে দেখে আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলি। আর যাকে দেখে খুলি তার নাম নিতে আমার কোনো অসুবিধা নেই বিকজ শি ইজ সর্ট অফ আ টিচার। হয়তো আই ডোন্ট নো ইফ শি নোজ মি অর নট বাট আমি তাকে এখনও দেখি। ইভেন দো আমি এখন মেকআপ কনটেন্ট বানাই না, বাট স্টিল আই ওয়াচ হার বিকজ আই ফিল শি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি। উনি তো এখনো বোধহয় ওটাই করছেন কি? হ্যাঁ, সেম। শি ইজ স্টিল ইন মেকআপ। বাট আমি এখন আর মেকআপ জনরাতে নেই ওরকম টিপিক্যালি। বাট উনি এখনো ওই জনরাতেই আছেন। ওকে। তো মেকআপ থেকে অন্য জনরাতে আসা। হুম। ১ম কোন জনরায় তুমি শিফট করলে? অ্যাকচুয়ালি আমি মেকআপের সাথে ভ্লগ করতাম। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমার চিরকালই মানুষদেরকে হাসাতে ভালো লাগে। ওকে, হ্যাঁ আমি অ্যান্ড অ্যাট দ্য দেখেছি। সেম টাইম হ্যাঁ। আই অ্যাম আ ফুডি। হ্যাঁ। সো আমি যখন ভ্লগগুলো করতাম ওটার মধ্যে কমেডি থাকতো, ডেলি কা ডেলি রুটিন থাকতো, প্লাস আমি কিছু না কিছু রেসিপি শেয়ার করতাম। সেই সময় একটা কন্টেন্ট খুব ভাইরাল হয় ইন দ্য ইয়ার 2019। সেটা হচ্ছে 24 আওয়ার চ্যালেঞ্জেস, ফুড চ্যালেঞ্জেস। নতুন নতুন ওটা ভাইরাল হতে শুরু করে এই কন্টেন্টগুলো। আমি প্রথম ওই কন্টেন্টটা তারপর আমি স্টার্ট করা শুরু করি, মানে ব্ল্যাক ফুড ডিফারেন্ট। এবার আমার কন্টেন্টটার মধ্যে ডিফারেন্ট কী ছিল, আমি বাইরেতে রান্না করতাম। মানে যারা মানে কন্টেন্টগুলো করতো বাইরে ঘুরে ঘুরে খেত, বাট অ্যাট দ্যাট টাইম আমি বাড়িতে কিছু রেসিপি দিয়ে শুরু করি। মানে ব্ল্যাক ফুড করতাম তো পুরো ব্ল্যাক খাবার দাবার বাড়িতে এক্সপেরিমেন্ট করে ব্ল্যাক বানাতাম। খাবার কিরকম? ফুড কালার, ন্যাচারাল কালার, আচ্ছা। মানে সব রকম, মোস্টলি ব্লু ফুড, ইয়েলো ফুড। রঙিন খাবার। হ্যাঁ, রঙিন খাবার ডিফারেন্ট খুব ধরনের। ভালো। তো সেই সময়গুলো খুব ট্রেন্ডে যাচ্ছিল। হ্যাঁ। তো আমি এই জিনিসটা ডিফারেন্ট করে শুরু করি। অ্যান্ড সামহাউ দ্যাট আমার অডিয়েন্স যারা তারা সেটাকে খুব পছন্দ করে। অ্যান্ড দেন আই মুভড অন। কারণ অবভিয়াসলি আমার ফিল হয় যে অডিয়েন্স যেহেতু এই জিনিসটাকে পছন্দ করছে, তো তার জন্য এইটা আমার কন্টিনিউ করা উচিত বিকজ অডিয়েন্স ইজ লাভিং ইট। তো সেটা থেকেই আমি জনরাটা চেঞ্জ করি। এটা কোন সাল? এটা 2019। মানে এটা কি তুমি শখে ফার্স্ট ভিডিও বানিয়েছিলে না প্ল্যান ছিল? কোনটা? মানে এই যে ভিডিওটা বানানো? ফুড চ্যালেঞ্জ? না, ওটা প্ল্যান করেই বানিয়েছি আমি বিকজ ওটা ট্রেন্ডে চলছিল। আমরা সাধারণত ট্রেন্ড ওয়াইজ কাজ করি। তো ট্রেন্ডে যেহেতু ওটা চলছিল তো আমি একটা চান্স নিয়েছিলাম, লেট মি ট্রাই। আর এই শিফটিংটা কি প্ল্যান ছিল না এটা ভালো লাগে? শিফটিংটা আমি করছিলাম ইন মিডল। আমি মেকআপটা বন্ধই করে মানে কমই করতাম। আই মুভড অন টু ব্লগস। আর ব্লগসের মধ্যে খাবার দাবার, ফুড, কমেডি এগুলো থাকতো। বাট প্রপার 24 আওয়ার চ্যালেঞ্জ, প্রপার ফুড চ্যালেঞ্জ, এটা আমি এই কালার ফুড চ্যালেঞ্জ থেকেই শুরু করি ওয়েন দ্য ট্রেন্ড স্টার্টেড। আর জিনিসটা মানে এত লোকে পছন্দ করবে আমি সেটা ঠিক বুঝতেও পারি না। আর যখন আমি মানে আমার প্রচুর ভিউজ হয় তখন, লাইক ল্যাক্স মিলিয়ন্সে ভিউজ যায়। আর ওই ইয়ারেই আমি গ্রো করি বেসিক্যালি। তো তার জন্য আমি আই স্টিক টু ইট বিকজ আই ফেল্ট কে দিস ইজ দ্য প্লেস ওয়ার আই এম কানেক্টিং উইথ মাই অডিয়েন্স থ্রু ফুড, থ্রু কমেডি। আর ওই কন্টেন্টগুলো একদম পারফেক্ট, ফুড আর কমেডি দুটোকে মিশিয়ে দেওয়া যায়। তো যেটা আমি চাইছিলাম মানুষকে হাসাতে, প্লাস আমার প্যাশন ফুডটাকে শেয়ার করতে, দুটোই আমি পারছিলাম ওই কন্টেন্টগুলো থ্রু দিয়ে। সো দ্যাটস ওয়াই অ্যাজ আ ক্রিয়েটার আই ওয়াজ হ্যাপি আই ক্যান এক্সপেরিমেন্ট উইথ দ্য কন্টেন্ট যেটা আমার পছন্দ। এটা খুব ভালো ব্যাপার পছন্দের কাজ করাটা। তুমি বেশি মজা করবে ওই টাইমে, তোমার কষ্টটা কম হবে। এটা ভালো। রঙিন খাবার ভাবতে খুব একটা অদ্ভুত লাগছে আমার। যাই হোক, তো এটা যখন তুমি চেঞ্জ করছো, একটা ছোটো প্রশ্ন আগে করে ফেলছি। সেটা হচ্ছে আমি যতদূর জানি বিউটি প্রোডাক্টে যদি কেউ রিভিউ করে বা চ্যানেল করে, তার মনিটাইজেশনের অন্য অনেক অ্যাসপেক্ট থাকে, স্পন্সরশিপ থেকে শুরু করে বা অনেক এটাতে। ফুড ট্রাভেলে যদি তুমি চেঞ্জ করলে, এটা অ্যাজ এ পার্সন জিজ্ঞেস করছি, হ্যাঁ, তো সেটা কোথায় হ্যাম্পার হলো না? সব কিছুরই একটা প্রোজ অ্যান্ড কনস আছে, হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি আছে বিকজ আমি ডেডিকেটেড রিভিউ ভিডিওস করি না। ব্র্যান্ডেড যখন আচ্ছা, এরকম ধরনের কাজ আসে খুব কমই করি। আচ্ছা, আচ্ছা। খুব করি বাট লিমিটেড, এখনও তাই, খুব লিমিটেড। বিকজ আমি পার্সোনালি যে কোনো ভিডিওস যখন বানাই, ওই স্টেরিওটাইপ বসে রিভিউ দেওয়ার ভিডিওস আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে না। আমি সবসময় ভিডিওসগুলো ইন্টারাক্টিভ বানাতে পছন্দ করি। তো আগেও যখন আমি মেকআপ ভিডিও বানাতাম আমি ডেডিকেটেড করতাম বাট খুব কমই করতাম। তো এখন আই ওয়ার্ক অন ইন্টিগ্রেটেড, যেখানে আই ক্যান পুট মাই ওন কন্টেন্ট অলসো, যাতে মানে আমার অডিয়েন্সের ফিল না হয় যে আমি খালি একটা প্রমোশনের জন্য ভিডিও বানাচ্ছি। না, ঠিক। আমি অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাচ্ছি আমার অডিয়েন্সের জন্য। দে আর মাই ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, ইন দ্য মিডল আই এম পুটিং ইন আ ব্র্যান্ড মেবি বিকজ সেটাও তাদের কাজে লাগে। আমরা অ্যাজ উই আর অ্যান ইনফ্লুয়েন্সার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা নতুন প্রোডাক্ট ট্রাই করি, নতুন প্রোডাক্টটা তাদেরকে ইনফর্ম করা ইজ আ পার্ট অফ মাই জব। আর আমার কোনো প্রোডাক্ট ভালো লাগলেই আমি তাদেরকে সেটা রেকমেন্ড করব। সো আই পুট ইট ইন বিটুইন দ্য কন্টেন্ট। তো এতে কি হয়, আমার কন্টেন্টটাও যাচ্ছে,
তার সাথে যদি আমার কোনো ব্র্যান্ডের কাজ দিতে হয় সেটাও যাচ্ছে। কিন্তু খুব একটা আমি যেরকম ধরনের কনটেন্ট বানাই তার জন্য আমার অতটা প্রবলেম হয়নি। কিন্তু যারা হয়তো ডেডিকেটেড খুব কনটেন্ট বানায় তাদের হয়তো সমস্যা হতে পারে। বাট আমি কোনোদিনই অত ডেডিকেটেড রিভিউ ভিডিওস, ডেডিকেটেড ব্র্যান্ডের ভিডিওস ওরকম বানাই না, কোনোদিনই বানাই না। এর জন্য আমার পার্সোনাল মনিটারি লস হয় ডেফিনেটলি। বাট আমার তাতে কোনো আফসোস নেই, কারণ আমি আমার অডিয়েন্সকে ফার্স্ট প্রায়োরিটি দিই। যেটা আমার অডিয়েন্স দেখতে পছন্দ করবে আমি সেটাকে আগে প্রায়োরিটি দিয়ে চলি। দর্শকদের থেকে মনে পড়লো, আমাদের যারা দর্শক তাদেরকে যদি তুমি তোমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটার নাম বা তোমার ইনস্টাগ্রাম যেখানে কাজ করো একটু বলো, তাহলে আমার দর্শকরা দেখতে পাবে। অবশ্যই। আমার অ্যাকচুয়ালি টোটাল ৩ টে চ্যানেল আছে। আর প্রত্যেকটারই এন্ডে ইনফাইনাইট ওয়ার্ডটা ইজ ম্যান্ডেটরি বিকজ দ্যাট ইজ মাই চ্যানেল ব্র্যান্ড নেম। তো বিউটি ইনফাইনাইট, বং ইনফাইনাইট স্টাইল, গ্ল্যাম ইনফাইনাইট ব্লগস। বিউটি ইনফাইনাইটে আমি স্পেশালি হিন্দি কনটেন্ট বানাই, অল ফুড অ্যান্ড ব্লগস। বং ইনফাইনাইট স্টাইলে আমি ফুড রিলেটেড ফান চ্যালেঞ্জেস অ্যান্ড হরর চ্যালেঞ্জেস ডিফারেন্ট টাইপের কনটেন্ট বানাই। অ্যান্ড গ্ল্যাম ইনফাইনাইট ইজ মোর অ্যাবাউট মেকআপ অ্যান্ড ডেইলি লাইফস্টাইল। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আই উইল বি রিয়েলি রিয়েলি হ্যাপি। আর যদি কেউ এখান থেকে দেখে আমার চ্যানেলের ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে এখান থেকে গিয়ে আমার অবশ্যই চ্যানেল এটা আমার দেখেছো। জন্য কিছু লাভ হবে, অন্তত লোকে জানবে এখানে কাজ করে লাভ হচ্ছে কিছু অন্তত এসে। যাই হোক, তো তোমার চ্যানেলটা অনেকদিন ধরেই পুরোনো এবং তুমি ৩খানা চ্যানেল চালাচ্ছ, যা ব্যাপার স্যাপার। তো ৩টে চ্যানেল পুরোটা তুমি একলা দেখছো? পুরোটাই একা। ওয়ান ম্যান বলবো না, ওয়ান উমেন আর্মি। গুড, কোনো ব্যাপার না, খুব ভালো ব্যাপার, শুনে খুব ভালো লাগলো। তো ৩টে চ্যানেল তুমি কাজ করছো একসঙ্গে, এবং এটার কি কোনো তুমি এরকমভাবে দেখো যে আমাকে এই চ্যানেলটাকে প্রায়োরিটি দিতে হবে বা ওটাকে আগে কাজ করতে হবে? না, আমার কাছে ৩ টেই প্রায়োরিটাইজড। তবে অবভিয়াসলি আমি থার্ড যে চ্যানেলটা খুলেছি গ্ল্যাম ইনফাইনাইট ব্লগস, ওটা একটু নতুন। তো ওটাকে একটুখানি আমি কখনো কখনো আমি ঠিক গ্যাপ দিতে চাই না, বাট যেহেতু একটা মানুষ সবকিছু একা মনে থাকে সামলাতে না, হয়। নতুন বাচ্চা। না, অনেক সময় কি হয় এডিটিং এর কাজ খুব প্রেশারাইজিং। হ্যাঁ, তো এডিটিং এর চাপে গ্যাপ হয়ে যায়। বাট আমি চেষ্টা করি সামহাউ আই ক্যান মেইনটেইন আ শিডিউল এভরি উইক প্রপারলি। এট লিস্ট এখন তো চেষ্টা করছি রীতিমতো। নতুন বাচ্চাদের সমস্যা হয় মেনটেন করতে। হ্যাঁ, একটু দুখানা নতুন, বাচ্চাকে নতুন আগে তো থেকে ওটা দেখে বসতে। একটুখানি অসুবিধা হয়ে যায়। আচ্ছা, তো তুমি বিউটি থেকে এসে এখন তোমার ট্রাভেল ব্লগিং বোধহয় করছো। হ্যাঁ, ট্রাভেল, এটা ফুড, নিয়ে একটু বলো, ট্রাভেল ব্লগিংটা কিভাবে করছো? ট্রাভেল আমার আমি কাছে কিন্তু তোমার একটা জিনিস দেখেছিলাম কোনো একটা ভিডিওতে, তুমি ট্রাভেল এবং ফুড আর কমেডি হ্যাঁ, দীঘায় ৩টা মিক্স করেছিলে, হ্যাঁ, খুব হ্যাঁ, মানে বেশ কমেডি জনারটা ছিল হ্যাঁ, বেশ। হ্যাঁ। তো এটা ভাবার কিরম কারণ আর কিরম? আমি তো বললাম আমার বরাবরই মানুষদের হাসাতে ভাল লাগে অ্যান্ড অলসো আই লাভ ফুড। আর আমার পার্সোনালি এটা মনে হয় যে কোনো মানুষ যদি খাবার খেতে পারে আর দে উইল ঘুরতে বি পারো হ্যাপি। একদম। ঠিক আছে? আর তার সাথে যদি মানে মানে হাসার মতো ব্যবস্থা থাকে তো মানে এটা তো মানে ফুল খাওয়া, অন এন্টারটেইনমেন্ট। ঘুরতে গিয়ে খাওয়া এবং বন্ধুদের সাথে খিল্লি মারা, এটা আর কি চাই জীবনে? এক্স্যাক্টলি। তো আমি যখন ট্রাভেল কনটেন্ট বানাই, আমি ওই জিনিসটাকেই প্রায়োরিটি দিয়ে বানাই। ডেফিনিটলি আমি নতুন, নতুন জায়গা ভেঞ্চার করি, ট্রাভেলের সাইট সিন করি, সেগুলোও শেয়ার করি। কিন্তু তার মধ্যে আমার কাছে ফুড আর মজাটা ম্যান্ডেটরি। আমার কাছে ঘুরতে যাওয়া মানে হচ্ছে ওখানকার কালচার ভেঞ্চার করা মানেই হচ্ছে ওখানকার খাবার-দাবার ভেঞ্চার করা। আর বাই খাবার-দাবার আই মিন মোস্টলি লোকাল ফুড, স্ট্রিট ফুড। মানে এক্সপেন্সিভ জায়গায় বসার থেকে লোকাল যে ওখানকার খাবার-দাবার আমার সেগুলো ভেঞ্চার করতে বেশি ভালো লাগে। তো আমার সমস্ত ট্রাভেল ভিডিওজে আমি ওই যেকোনো মানে আমি কিছুদিন আগে আমি ওড়িশায় গেছিলাম। ওড়িশার পুরো মানে সিরিজ আমি একটা বানিয়েছি। স্টার্টিং ফ্রম ভুবনেশ্বর টু পুরী, সব জায়গার যা লোকাল ফুড, স্পেশাল খাবার-দাবার, ফেমাস খাবার-দাবার, আইকনিক খাবার-দাবার। আই এনজয় দেম, নিজেও খাই, সবার সাথে শেয়ারও করি। তার সাথে মজা মস্তি তো থাকেই। নাইস, নাইস, নাইস। তার মানে নিশ্চয়ই তোমার বন্ধু-বান্ধব যখন তোমার সাথে ঘুরতে যায়, তাদের কাছে প্রচুর এক্সপ্লোরের অপশন থাকে খাবারের। হ্যাঁ, আমি বন্ধু-বান্ধবদের সাথে খুব একটা ঘুরতে যাই আচ্ছা, না। মোস্টলি আই টেক মাই টিম। আর আমি আমার মাকে নিয়ে যাই, নয়তো কি। সো কাকিমা দেখেছি হ্যাঁ, ভিডিওতে। হ্যাঁ। বন্ধু-বান্ধবের সাথে গেছি বাট কম। মোস্টলি আমি যখন অ্যাকচুয়ালি আমাকে বড় করার সময় আমার মা সেরকম ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি। তো আই ওয়ান্ট টু গিভ মাই মম দ্যাট প্রায়োরিটি যে তাকে যেন আমি নিয়ে যেতে পারি। আমার বাবা 2020 তে পাস অন করে। এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার বাবাকে নিয়ে ঘুরতে যাই। কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। কারণ এট দ্যাট টাইম আই ওয়াজ স্ট্রাগলিং অ্যান্ড আমি এরকম ধরনের তখন ভিডিও করতাম না। আর পরে যখন আই কুড মাই ফাদার ওয়াজ নট দেয়ার। তো আমি সেটা চেষ্টা করি মাকে নিয়ে যাওয়ার। মনে হয় তাহলে বাবাকেও নিয়ে যাচ্ছি না, অ্যাজ আ কাকু ওয়ে। উইল বি প্রাউড যে হ্যাঁ, তুমি অ্যাজ আ ওয়ে। কাকিমাকে তুমি যেভাবে মানে সময় দিচ্ছ। যাই হোক, এটা একটা স্যাড নিউজ। যাই হোক, আমরা অন্য তাহলে প্রশ্নে আসছি এখন। তো
ফুড চ্যালেঞ্জেস এবং এগুলো যেমন প্রচণ্ড ট্রেন্ডিং, প্রচণ্ড কাজ থাকে এবং এতে প্রচুর লোকের নেগেটিভ কমেন্টও আসে, প্রচুর। তুমি কীভাবে ডিল করো? নেগেটিভ কমেন্ট সির্ফ ফুড চ্যালেঞ্জ স্পেসিফিক আমি আসে জানি না, বাট তাও সব চ্যানেলেই সেটা আসে। জানি, বাট আমার ফুডের চ্যানেলে কমেন্টগুলো খুব ইনোভেটিভ হয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা কীভাবে ডিল করো? সাধারণত নেগেটিভ কমেন্ট ফুড চ্যালেঞ্জে এই রাক্ষসীর মতো খাচ্ছ। আমি এই জন্য বলতে গেলাম, ঠিক আছে? আবার তো কিছু মানুষ হ্যাঁ, এরকমও কমেন্ট করে, বাবার টাকায় বসে খাচ্ছ, ওড়াচ্ছ, অথচ সেই মানুষটা জানেও না যে আমার বাবা নেই। আমি নিজেই আর্ন হ্যাঁ, করছি। তো আমার অ্যাকচুয়ালি এইসব নেগেটিভ কমেন্টে অভ্যাস হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। পার্সোনালি আমি নেগেটিভ কমেন্টটাকে ইন্সপিরেশন হিসেবে নিই। আমি গুড। মনে করি আজকালকার দিনে কোনো মানুষ তোমাকে পছন্দ করে না, তারপরেও তোমার চ্যানেলের পেছনে এসে 2 মিনিট টাইম ওয়েস্ট করে তোমাকে একটা কমেন্ট লিখছে, তোমার মধ্যে কিছু তো ব্যাপার আছে। একদম, এটা আমিও মানি। সো আই অ্যাপ্রিশিয়েট ইট। তো নেগেটিভ কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। পজিটিভিটি ডেফিনিটলি ইনফ্লুয়েন্স করে টু মেক আ বেটার কন্টেন্ট। বাট নেগেটিভিটিও ইন্সপায়ার করে যে না, পজিটিভিটিটার ম্যাটার করে। মানে বলে না খারাপটা থেকে ভালোটার হ্যাঁ, ইম্পর্টেন্স হ্যাঁ। বুঝি। সর্ট অফ লাইক দ্যাট। ভালো, ভালো। কখনো এরকম হয়নি? ধরে নাও তুমি একটা এই যে ইনোভেটিভ কমেন্টগুলো বললে, ঠিক আছে? তোমাকে কেউ কমেন্ট করেছে এবং তুমি সেটাকে ঘুরিয়ে গালাগাল না, মানে ভালোভাবে চেটেছো একটা কমেন্টের রিপ্লাই দিয়ে। না, আমি সাধারণত কমেন্টে কাউকে নেগেটিভ কেউ কমেন্ট করলে আমি সাধারণত একটা খুব সিম্পল পলিসি ফলো করি। কিরকম শুনি? খুব যদি মানে ইগনোর? না, এমনিতে নরমালি ইগনোরই। হ্যাঁ, পড়েই থাকে হ্যাঁ, ওটা। হ্যাঁ, আমি কিছু এন্টারটেইনই করি না। কিন্তু কেউ যদি খুব স্ল্যাং বাট খুব খারাপ লেভেলে চলে যায়, ইউজুয়ালি আই ব্লক দ্য ওকে, পারসন। ওকে। সে আর ফিউচারে কমেন্ট করতে পারে না। ঠিক আছে? আপনারা কমেন্ট করার আগে ভাববেন। আর হ্যাঁ, কখনো, কখনো যদি আমার মনে হয় এমন কোনো কমেন্ট সে করেছে, স্পেশালি যদি সেটা বডি শেমিং রিলেটেড হয়। কারণ আমাদের ফুড রিলেটেড চ্যানেল তো, একটু ওয়েট বেড়ে গেলেই অনেকে ওয়েট নিয়ে খুব নেগেটিভ কমেন্ট করে। যেটা আমার হয়তো কিছু আসে যাচ্ছে না। আই এম ওকে উইথ মাই ওয়েট, বাড়ছে কমছে। বাট তার কথায় মনে হচ্ছে যে তার খাচ্ছি বা পড়ছি, তার তার খুব বাড়িতে থাকছো, তার তার বাড়িতে খাওয়া-দাওয়া খাচ্ছি, হচ্ছে, তার আসে যাচ্ছে as তার if তার টাকা নষ্ট হচ্ছে, হ্যাঁ, তার টাকা নষ্ট, মানে তার কমেন্ট সে দেখে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, এরকম একটা মানে তার মনে হয়। তো সেই সব ক্ষেত্রে আমি অনেক সময় পজিটিভলি তাকে বোঝানোর চেষ্টা করি। আমি সুযোগ দিই তাকে যে দিস ইজ নট আ গুড থিং। মানে কাউকে বডি শেমিং করে তো নিজেকে বড় প্রমাণ করা না, যায় না, না, না। না? বডি কেন, যেকোনোভাবে শেমিং ছোট করে করে বড় করা যায় না। বড় হওয়া যায় না। তো আমি তাকে চান্স দিই। কিন্তু যদি দেখি সে বুঝছে না, তাহলে আমি সিম্পল পলিসি আইদার ইগনোর অর ব্লক কমেন্ট। মানে ওটা ডিরেক্টলি পড়েই থাকে, ব্লক। আই ব্লক। না, আমার মনে হয় আবর্জনা আমি ঢুকতে দেওয়ার জায়গাই দেব না। গুড এবার আইডিয়া। হাওয়া চললে তো আবর্জনা ঢুকবেই। একদম। আমি সব আবর্জনা তো বন্ধ করতে পারবো না। আমি যদি একটা মানে পাবলিকলি পোস্ট করি, মানুষ তার ওপিনিয়ন রাখবেই। সব ওপিনিয়ন আমার ভালো নাই রাখতে পারে, অ্যান্ড আই রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন। কিন্তু নেগেটিভ কোনটা? কেউ যদি পার্সোনাল লেভেলে গিয়ে আমায় গালাগালি করে, আমার বডি তুলে, আমার বাবা-মা তুলে, আমার ফ্যামিলি তুলে কথা বলে, দেন ইটস বিকামস ভেরি নেগেটিভ। তো সেই সবগুলোকে আমি সেই সব ক্ষেত্রে আই টেক স্ট্রিক্ট অ্যাকশন। বিকজ আমি চেষ্টা করব না সেটা অন্য কারোর চ্যানেলেও হুম, না হোক। একদম, একদম। না, এরা খুব একটা শুনবে বলে মনে হয় না। বাট তোমার কথাবার্তা শুনে আমার একটা কোনো বান্ধবীর কথা মনে পড়ে গেল। কিছু হলে ব্লক তো আছেই। ২ বার কথা বলবো, না হলে ব্লক করে দেবো, কোনো চাপ না, নেই। ১ম আমি খুব রিঅ্যাক্ট করতাম। হ্যাঁ, আমাকে অনেকটাই এই জিনিসটা বুঝতে আমার মাই শিখিয়েছে। মাই আমাকে বোঝায় যে রাস্তায় বেরোলে ধুলো, কাদা-মাটি উড়বেই। সবসময় মানে তার বদলে যদি ওটাকে আমি নিয়ে রিঅ্যাক্টিভ হয়ে যাই, তাহলে বলে কি আমি রাস্তায় বেরোনো বন্ধ করে দেবো? একদম, একদম, একদম। নিজের কাজটা করতেই হুম। হবে। লোকে তো ওই গানটা জানে, কুছ হ্যাঁ, তো লোগ কহেঙ্গে। সেটাই। তো যাই হোক, তো আ তোমার রিসেন্ট কিছু কাজের হুম, মধ্যে হুম। তোমার না, রিসেন্ট বলার আগে যাচ্ছি আমার। তোমার ১ম ভাইরাল কনটেন্ট কোনটা? আমার ফার্স্ট ভাইরাল কনটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল মার্কেটের একটা কনটেন্ট। সেম তো আমার চ্যানেলে রিয়া এসেছিল। হ্যাঁ। সেম রিয়ার সেম কি আমি একটু শুনি? অ্যাকচুয়ালি আমি প্রচুর ধরনের কনটেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, ঠিক আছে? আমি কুকিং করতাম, সরি, মেকআপ করতাম, তারপর কুকিং গেছি, রেসিপিস দিতাম, তারপর ভ্লগস দিতাম। তারপর আমি হোলসেল মার্কেটও শুরু করি। তো আমি মোংলা হাটের একটা ভিডিও করেছিলাম, যেটা আচ্ছা। ফার্স্ট টাইম মানে 2 মিলিয়ন ভিউজ হয়েছিল। ওয়াও! হ্যাঁ, তো ওটাই আমার ফার্স্ট কনটেন্ট যেটা মিলিয়নস এ যায়। তো তার জন্য ওই কনটেন্টটা হচ্ছে ফার্স্ট ভাইরাল কনটেন্ট। ওদের স্পেশাল কি ছিল? হোলসেল মার্কেট খুব সস্তায় জামাকাপড় পাওয়া যায়। সব যত ব্যবসায়ীদের মেয়ে আছে সব একসঙ্গে কমেন্ট করেছে, হ্যাঁ, "দিদি এটা কোথায় পাবো?" মানে যত ব্যবসায়ীদের মানে সুবিধা ওইসব তখন মানে at that time এ না ওই কনটেন্ট গুলো খুব চলতো। ১৭। মানে তখন, এখন তো লোকে জেনে গেছে ওই হ্যাঁ, মানে ওরম জিনিসগুলো চলে, বুঝে গেছে। হ্যাঁ। মানে at that time
ওই মানে ওরকম হোলসেল এরকম চ্যানেল ছিল ডেডিকেটেড টু হোলসেল মার্কেট। ও বাট আমার ডেডিকেটেড ছিল না, বাট আমি এক একটা ঘুরতে যাও। দিতাম। এটা হিন্দিতে করেছিলে না বাংলায় করেছিলে? হিন্দিতে করেছিলাম। ও তার মানে তোমার অডিয়েন্সটা মানে বেঙ্গলের আমার বাইরে। হিন্দি চ্যানেলই আগে ছিল, আমি বেঙ্গলিটা অনেক পরে খুলেছি। আমি তো হিন্দিতে তোমার দেখেছি। হ্যাঁ, বেঙ্গলি আমি খুলেছি 2019-এ। আচ্ছা। আর হিন্দিটাই আমার আগে ছিল, হিন্দিটা নিয়েই আমি প্রথমে শুরু করি। তার মানে তো ওদের কাছে এই মার্কেটগুলো নতুন হ্যাঁ দেখা। তো ওদের কিউরিয়াস এটা কি হচ্ছে। হ্যাঁ এই আমার চ্যানেলে আরেকজন এসেছিল রিয়া, হয়তো তুমি আচ্ছা, চিনে হ্যাঁ আমি থাকবে। চিনি রিয়াকে, তো আমার বন্ধু। রিয়া আমাদের এখানে আগে এসেছিল। তো রিয়ারও এরকম বলেছিল বোধহয় ও গড়িয়াহাট মার্কেট থেকে একটা ওর কিছু ফেমাস হ্যাঁ হবে। আমরা একসাথেই কাজ করতাম, ও রিয়া নাইস। আমরা অনেকজন মিলে, নীলাঞ্জন, আমরা অনেকজন বন্ধু একসাথেই কাজ করতাম তখন। ও তো একই সাথে মানে আমরা অনেক মার্কেট করেছি অ্যাট দ্যাট টাইমে। বা রিয়া যদি দেখে থাকো ভিডিওটা দেখতে পাবে, তুমি কোনো অসুবিধা নেই। তো ভালো। তো তুমি কোথায় ছিলাম? হারিয়ে গেলাম। মোংলা হাট হোলসেল মোংলা হাট মার্কেট, wholesale হ্যাঁ। market। তো তারপর যখন তুমি এখান থেকে ট্রানজিশন নিচ্ছ, তোমার এখন ফুড বা ট্রাভেল থেকে শুরু করে, তো এতে তোমার মানে এটা আমার খুব কিউরিয়াস, বা আমার মতো আমার অনেক অডিয়েন্সও খুব কিউরিয়াস। এই সেম প্রশ্নটা আমি ইয়াকে করেছিলাম, যেহেতু ওর হরর কাজ করছে। যারা নতুন ইউটিউব করতে আসছে তাদের জন্য, তুমি একটা কাজ করতে মেকআপ রিলেটেড কাজ, যেটা একদম ইন অ্যান্ড আউট তোমাকে খুব ভালো একটা চান্স দেয়, মানে স্পন্সরশিপ পাওয়ার, টাকা পাওয়ার, ওখান থেকে যাওয়ার অনেকেই করে না, এটা খুব বড় কারণ এটা থাকে। তুমি বলে তুমি পাত্তাও জানি খুব একটা বেশি কিছু। তো তুমি যখন পরে আসছো এখন ফুড ট্রাভেল চ্যালেঞ্জ, এগুলো যেমন এন্টারটেনিং ঠিক আছে, এখান থেকে যদি কোনো ইউটিউবার এটাই শুরু করতে চাই, আজকে কোনো একটা বাচ্চা মেয়ে যদি বাচ্চা ছেলে শুরু করতে চাই, তার কাছে ব্র্যান্ড প্রমোশনের অপশন কি কি থাকে কন্টেন্টে? অ্যাকচুয়ালি এটা খুব কন্টেন্ট স্পেসিফিক, ওরকম ভাবে বলা যাবে না তার কাছে কি অপশন থাকে। আচ্ছা এটা খুব কন্টেন্ট স্পেসিফিক, আচ্ছা সে কিরম ধরনের কন্টেন্ট করে তার উপর এটা ডিপেন্ড করে। ওকে যেমন আমি যখন মেকআপ করতাম তখন আমি ফুড রিলেটেড, হোম গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্সেস এগুলো করতাম না, ঠিক আছে? তো তখন আমি মোস্টলি বেশি আরও মেকআপ রিলেটেড অনেক কন্টেন্ট পেতাম, বিউটি রিলেটেড, ফ্যাশন রিলেটেড অনেক করতাম। কিন্তু তার মানে এটা নয় যে পরে কিন্তু করিনি, পরেও করেছি, কারণ আমি তো ব্লগস পোস্ট করি। আর ব্লগস যেহেতু লাইফস্টাইল কন্টেন্ট মানে আমরা ডেলি লাইফে যেটা ইউজ করি, করছি, রুটিন সবই দেখাচ্ছি। তো ওর মধ্যেও ডেলি লাইফে লোকে মেকআপ, স্কিন কেয়ার ইউজ করে, তো পরেও আমি করেছি, এরকম নয় যে করিনি। বাট পুরোপুরি কন্টেন্ট স্পেসিফিক, কে কী কন্টেন্ট বানাচ্ছে। যেমন যে হয়তো গ্যাজেট টেকনিক্যাল চ্যানেল খুলেছে, সে হয়তো অনেক বেশি মোবাইল, ডিফারেন্ট ধরনের গ্যাজেটস পাবে, ইলেকট্রনিক নতুন নতুন লঞ্চেস, ল্যাপটপস, ক্যামেরা, এগুলো পাবে রিভিউ করার জন্য, যেটা হয়তো আমরা পাবো না। তো সেটা হচ্ছে তাদের কন্টেন্ট স্পেসিফিক, যে তারা ওরকম পাবে। আচ্ছা, না এটা খুব জেনে ভালো লাগলো আমার তরফ থেকে, অডিয়েন্সের সুবিধা হবে এটা জেনে। তো তুমি এখন স্পেসিফিক্যালি তুমি কাজ করছো, তোমার যেটা তুমি ভালোবাসো সেটা করতে ভালোবাসছো, এবং সেখান থেকে তোমার আর্নিংও আসছে, তোমার বাইরে থেকে আর খুব একটা কোনো ইয়ে নেই। তো তুমি ইউটিউব ছাড়া বা কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া, আর স্পেসিফিক্যালি বললে আর কি কি করতে ভালোবাসো, যেটা তুমি ইউটিউবে দেখাচ্ছ না কিন্তু পার্সোনাল না, লাইফে? আমি অ্যাকচুয়ালি যেগুলো করতে ভালোবাসি মোটামুটি সবই ইউটিউবে দেখাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে গল্পের বই পড়া, কারণ গুড, ওটা পড়ে দেখানোর আমি মতো কিছু নেই। এক্সপেক্ট করছিলাম। আমি মানে আই এম আর্ডেন্ট রিডার, আমি বাহ, প্রচুর মানে থ্রিলার নভেল, ইংলিশ বাংলা সব কিছু। হ্যাঁ পড়ি। আর আমি ভূতের বাংলা পড়লে আমি মোস্টলি ভূতের গল্প পড়তে খুব পছন্দ করি, আচ্ছা প্রচুর মানে সেই প্রচুর ভূতের বই আছে আমার বাড়িতে। আর ইংলিশ পড়লে আমি ভীষণ মানে প্রচণ্ড ফ্যান সিডনি শেলডনের, আমি সব কটাই ওর মানে নভেল আমার কাছে আছে, 2-3 বার করে করে পড়া। এখন ফেভারিট রাইটার তোমার? সিডনি এখনো, আচ্ছা, আমি এখন অব্দি ওর পড়ি, আমার সিডনি ইজ অল টাইম ফেভারিট রাইটার। ফেভারিট বুক? ফেভারিট বুক হচ্ছে টেল মি ইয়োর ড্রিমস একটা আছে, স্ট্রেঞ্জার ইন দ্য মিরর আরেকটা আছে, দের নাইস। আমার এখনো পড়া হয়নি। আরেকটা আমি পড়েছিলাম রিসেন্টলি, 7 সিক্রেটস অফ শিবা, এটা সিডনি লেখেনি, এটা জানি, অন্য একজন লিখেছে, বাট দ্যাট ইজ আ ভেরি গুড বুক। আমি মাইথোলজিক্যাল অনেক বুকস পড়ি, আমার খুব ঠিক প্রিয় আছে? সাবজেক্ট, হ্যাঁ অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, মাইথোলজিক্যাল বুক পড়ি। রিসেন্টলি আমি একটা গীতাও কিনেছি, যেটা পড়বো বাহ বলে, এখনো শুরু করিনি, বাট পড়বো, ইচ্ছা আছে, স্টার্ট করব। বাহ, ওটা তো তোমার জীবন অনেক কিছু শিক্ষা পাবে, হ্যাঁ এবং তোমার জীবনের হ্যাঁ ডাইমেনশন চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ। ইটস আ ভেরি গুড থিং টু নো। আর তুমি লেখালেখি নিজের জন্য? লেখালেখি আমি অ্যাকচুয়ালি খুব একটা টাইম পাই না। আগে আমি ডায়েরি জার্নালিং হুম করতাম, হুম হুম। মাঝে মাঝে মুড অফ হলে লিখতে বসতাম, অ্যান্ড ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। কারো যদি পরে খুলতে খুব প্র্যাকটিসটা, ভালো লাগে না? হ্যাঁ মানে দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমার মনে হয় নিজেকে তোমার এই যে আমাদের খারাপ কমেন্ট আসে, দিন খারাপ যায়, মাইন্ড আপসেট হয়ে যায়। তো এই এন্টারটেনমেন্ট বিজনেস মানেই সবসময় মাইন্ড একটা আপ ডাউন হয়, সবসময় সব ভিডিও একরকম চলে না।
তো মুড আপ ডাউন হয়। তো জার্নালিং ইজ আ ভেরি হেলদি প্র্যাকটিস, যেখানে নেগেটিভ থটস ইউ ক্যান পুট ইট ডাউন, আর মাইন্ড ফ্রেশ হয়ে যায়। বাট আনফর্চুনেটলি এখন আমার অত টাইম হয় না জার্নালিং করার। বাট আমি কলেজ টাইম অবধি যতদিন চাকরি করেছি আমি প্রচুর জার্নালিং করেছি। পুরোনো লেখাগুলো আমি দেখে দেখে পড়ে ভাবি তখন কি লিখতাম। কি ছিলাম, এটা করতাম, এটা আমি কষ্ট পেয়েছিলাম, তাই না? হ্যাঁ, ডায়েরি খুলে এটা মনে বেস্ট হয়। ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে স্কুলে, সেটাও লিখেছি। কেন আমার সাথে কথা না বলে আরেকজনের সাথে কথা বলেছে, টিফিন শেয়ার করেছে, এত বোকা বোকা। কিন্তু করতাম, এখন আর টাইম হয় না আনফর্চুনেটলি। বাট ইচ্ছা আছে যদি ইফ সামডে আই ক্যান। কোনো গল্প লিখতে ইচ্ছে করে না? গল্প আপাতত তো সেরকম কিছু প্ল্যানে নেই, লেটস সি। আর তোমার এটা মনে হয় না যে কলেজের সময় আমাদের মানে আমাদের ব্রেনটা, যে আমরা মজার জিনিসপত্র লিখতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি, অনেক বেশি ফাস্ট চলতো হ্যাঁ, মজা করে। ডেফিনেটলি। মানে এটা ওই টাইমে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশন করতে, হুম। তোমার হয়তো মজার ভিডিওগুলো আরো বেশি মজার হতো। হ্যাঁ, আমার কলেজে প্রচুর নমুনা নমুনা বন্ধু ছিল। তো অবভিয়াসলি তখন ভ্লগস হলে আরো বেশি মজাদার হতো। আমার অনেক বেশি বন্ধু ছিল, তারা আবার ব্লগসে পার্ট নিতে পারতো। হ্যাঁ, এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে গেছে, ছিটিয়ে আছে, তো ডেফিনেটলি বেটার হতো। বাট আনফর্চুনেটলি তখন আমি ব্লগিং কি বলে জানতামই না। জানতাম না। হ্যাঁ, তখন আদৌ ইউটিউবটা আমাদের ইন্টারনেটে অতটা সস্তা ছিল না, অতটা প্রচলিত তখন ছিল না, ছিল না। খুব হ্যাঁ, লিমিটেড। হ্যাঁ। তো হ্যাঁ, এটা আমারও মাঝে মাঝে মনে হয়। ওই টাইমটাতে না মাথা খুব কি হয়, মানে বন্ধুর সাথে আড্ডা মারা, সারাক্ষণ একটা পাঁচ লাইন তখন বলা। ফেসবুকটা খুব প্রচলিত হ্যাঁ, ছিল, বাট ইউটিউবটা কলকাতাতে অত প্রচলিত ছিল না। না, হ্যাঁ। তো হ্যাঁ, আমরা একটা ট্র্যাক থেকে বেরিয়ে গেলাম। তো তোমার ইন ফিউচার তুমি তোমার ইউটিউবটাকে বা তোমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে কিভাবে দেখছো? মানে তুমি কি আবার নতুন কোনো জনরা স্টার্ট করতে চাও বা নতুনভাবে কিছু ভাবতে চাও? দেখো, আমি অত ফিউচার প্ল্যানিং করি না। আচ্ছা, আই এম অন দ্য গো পারসন, বিকজ আমি মনে করি আমি কিছু প্ল্যানিং করলে সেটা কাজ হয় না ঠিকঠাক। তাই আমি প্ল্যানিং করি না। তো আমি ওরম কিছু করতে চাইলে অবশ্যই আমার যারা ভিউয়ার্স, আমার ফ্যামিলি মেম্বার ভার্চুয়াল, ওরা দেখতেই পাবে ইউটিউবের। বাট আপাতত ওরম কিছু প্ল্যানিং নেই। আমি যেটা করছি আমি সেটাতে নিজেকে আরও বেটার বানাতে চাই, কারণ এখনও অনেক কিছু শেখার মতো আছে। ফুডটা নিয়ে আমি রিসেন্টলি ভেঞ্চার আরও ইন ডেপথ শুরু করেছি। সো আই ওয়ান্ট টু বি আ বেটার কন্টেন্ট ক্রিয়েটার। আরও অনেক কিছুই আছে কোয়ালিটি ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ, যেটা হয়তো অ্যাট দিস পয়েন্ট আমি করতে পারছি না। আমার যেরকম সিচুয়েশন আছে আমি করতে পারছি না। বাট ইন ফিউচার মেবি আই উড। তো আমি জানি না, দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা, যেটা বলে আর কি। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে একটা খুব বড় সমস্যা থাকে, চ্যালেঞ্জ, যেটা লোকে ওটা বোঝে না, এডিটিং। হ্যাঁ, ওফ এটা নিয়ে যদি আপনি কিছু বলেন ওফ দর্শকদের, স্পেশালি যারা যেসব ইউটিউবাররা ইউটিউব নিয়ে খুব খুশি হয়ে কাজ করতে আসছেন, একটু চ্যালেঞ্জটা বললে ভালো এটা হয়। হচ্ছে তাদের জন্য যারা ভাবে মানে ক্যামেরা খুললাম, শ্যুট হলো, ভিডিওটা রেডি হয়ে গেছে আর আমরা পোস্ট করে দেবো। একটা কন্টেন্ট শ্যুট করতে হয়তো 24 আওয়ার্স হ্যাঁ, টাইম লাগে, ওটা এডিট করতে 2 থেকে 3 দিন টাইম লাগে। আর কন্টিনিউয়াস এডিট করা যায় না, কারণ প্রচুর প্রথমে র কাট হয়, তারপর আবার সাউন্ড ক্লিপস বসবে, অডিও ক্লিপস বসবে, এফেক্ট ক্লিপস বসবে। আরও ব্র্যান্ড থাকলে তো আরও প্রবলেম, কারণ ব্র্যান্ড থাকলে তাহলে ব্র্যান্ডকে পাঠাতে হবে, ব্র্যান্ডের অ্যাপ্রুভাল ম্যাটার করে। তো অনেক, আর ব্র্যান্ড না থাকলে তাও নিজের ওপর কাজটা একটুখানি মিটিয়ে নেওয়া যায়। তো অনেক, আবার ওটাকে পুরোটা চেক করো, লেন্থের ব্যাপার আছে, অডিও কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি, প্রচুর। তো মানে এটা হার্ডকোর জব। যারা শ্যুট করে এডিটিং কাউকে দিয়ে করায়, ইটস গুড ফর দেম। কিন্তু এটা বলতে আমাদের যাচ্ছিলাম, মতো মানুষ যারা নিজেরা করে, সো পেনফুল। এটা প্রচণ্ড পেইনফুল একটা কাজ, মানে লিটারালি কফি ছাড়া সম্ভব না। রাতে না ঘুমানো, হ্যাঁ, দিনের ও বেলা কাজ বাবা, করা। আমি নিজেই 2 দিন হলো ঘুমাইনি, আমার এডিটিং চলছে। তাহলে আপনারা যারা নতুন যারা ইউটিউব করতে আসছেন, ভাবছেন ইউটিউবে যেটা যে লাইনটা বললেন, লাইনটা ধার করে নিচ্ছি, শ্যুট করলাম, ক্যামেরা করলাম, পোস্ট করে দিলাম, এটা নয় ব্যাপারটা। হ্যাঁ, আর এখন অ্যাকচুয়ালি এডিটিংটা অনেক বেশি চ্যালেঞ্জিং, হ্যাঁ, বিকজ আজ থেকে 3 বছর আগে ইউটিউবে এত কম্পিটিশন ছিল না। exactly. এখন দিনে দিনে কোয়ালিটি বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, আর ইউটিউবের কন্টেন্ট স্টাইলও চেঞ্জ হচ্ছে এভরিডে। তো সেই চেঞ্জের সাথে নিজেকে আপ টু ডেট রেখে এডিটিং করাটা ইজ আ চ্যালেঞ্জ। মানে আমাদেরকেও কন্টিনিউয়াস শিখে যেতে হয় যে নতুন নতুন কেমনভাবে আমি এডিট করতে পারবো যেটা মানে অডিয়েন্সের পছন্দ হবে। তো ইটস আ লার্নিং ফেজ অ্যাজ ওয়েল। শিখতে হয় লিটারালি রিসার্চ করে করে। তো নট অ্যাট অল আ ইজি জব। আর খুব ব্রেনস্টর্মিং জব, প্রচণ্ড, প্রচণ্ড। টায়ারিং জব কাজ করতে গিয়ে। আমি নিজে যেহেতু পরিচালক, এডিটিং থেকে কাজ অনেক করতে হয়েছে বা এখনও বসতে হয়। খুব খুবই চ্যালেঞ্জিং কাজ, মানে এডিটারদের সম্মান আরও বেশি পাওয়া উচিত, সত্যিকারেই। এটা আমার মনে হয়। যেদিনকে আমার
একটা স্কোপ হবে যাওয়ার। আমি এটা নিয়ে খুব ডিটেইলসে কথা বলব। তো সত্যিকারের মানে আমার যেদিনকে কথা বলার একটা শুটিং দম এর থাকবে। থেকে এডিটিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমরা র ফাইল শুট করে ওটাকে ঠিকঠাক এডিট না করলে লোকের ভালো লাগবে যেটা না। দর্শক দেখবে। ঠিক। দর্শক যেটা দেখছে আল্টিমেটলি এডিটেড ফাইলই দেখছে, আর ওটাই কিন্তু ভালো লাগবে কারণ ওটাকে বেটার ভাবে প্রেজেন্টেবল করা হয়েছে। তো যে এডিটর এডিট করছে সে যদি সেই ব্রেন স্ট্রমিং না করে, ধৈর্য না রেখে ওটাকে প্রপারলি ফুটিয়ে না তোলে, কিচ্ছু হবে না। খাবারটাই খারাপ আসবে রান্না হ্যাঁ, বান্না না করলে। তো রান্নাটা এডিটর করে। বলে না তাই ফাইনাল প্লেটিং অ্যান্ড হুম, গার্নিশিং হাউ ইট লুকস। হুম। না গার্নিশিং তো তাও ধরে না মার্কেটিং টিম পৌঁছে গেল তোমার। হ্যাঁ, কিছু রান্না করাটা যে কুক যে হ্যাঁ কাজটা করে রান্না করাটা, সবজি করার আমরা কেটে দিতে কেটে পারি। দিয়ে দিলে প্রিপারেশন ইজ দ্য মেইন থিং। প্রিপারেশনটা টেস্ট, হাউ হ্যাঁ, দ্য টেস্ট হ্যাঁ। উইল বি। আল্টিমেট দিয়ে সেটা হ্যাঁ এডিটরের কাজ। ডিরেক্টরের সঙ্গে থাকতে পারে। ডিরেক্টর এডিটর মিলিয়ে। ডিরেক্টরের পুরোটা থাকতে হয়। আমি কি রান্না করব না করব। আমি এভাবে দেখি। যাক আমি এডিটরকে নিয়ে ইন ফিউচার যদি আমি পরিচালক হিসেবে কখনো ভালো জায়গায় পৌঁছাতে পারি, আমি এটা নিয়ে নিশ্চয়ই বলব। কারণ এই যারা লোক যারা এডিট করে, শুধু ইউটিউব এডিট না, সিনেমা এডিট যুগের পর যুগ থেকে যারা সিনেমা বানিয়ে আসছে, শর্ট ফিল্ম বানাচ্ছে, সিরিয়ালে কাজ করছে, যেকোনো জায়গায় এইটারা আরো বেশি সম্মান ডিজার্ভ করে। হ্যাঁ, ওদের নাম নিয়ে অত কথাবার্তা হয়ই কেউ না। নামই নেয় না। জানি না, আমি ঠিক আছে। জানি না এত নাম। আমি আগের দিনকে আমার এখানে আমার এতে যখন ফিল্ম প্রমোশন করেছিলাম, শ্রেয়া এসেছিল। আমার বেলাইন সিনেমা করেছিলাম এতে। বা আমি এর আগে যখন কাজ করি, কোনো সিনেমা হয়, আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করি এইটার কে ছিল? যদি কাজটা ভালো লাগে আমার, এডিটার কে ছিল? নাম কি? কারণ এইটার নামটা আর নামটাও না এইটার নামটা যখন সিনেমায় দেখানো হয়, চট করে চলে যায়। মানে চোখে দেখার মতো থাকে না। মানে আমার নামটা একটু মানে আমি আমার মনে হয় প্রথমেই থাকা উচিত আমি যেটা প্রোডাকশন আর ডাইরেক্টরের সাথে। আমি যেটা মানে ফলো করার চেষ্টা করি বড় মানে যেখানে আমার কাজ দেখানোর জায়গা আছে, মানে আমার মিউজিক ভিডিও না, মানে বড় একটা কাজ লোকে দেখবে স্পেস, আমি সেখানে চেষ্টা করি এইটার নামটা রাখার। এবার যারা এইটার কাজ করছে তারা অনেকে বলে যে এই নামটা কেন দিচ্ছ, এটা এরকম করে না। না না, এটা উচিত। তুমি তোমার নামটা রাখো না, লোকে দেখুক তোমার নামটা। আমার চাপ নেই। তুমি আমার নামে দিতে চাই দিতে পারো, তো দাঁড়িয়ে আমার কোনো এটা নেই, কোনো ইনসিকিউরিটি নেই। বাট তোমার নামটা জানা উচিত, কারণ এইটা খুব কষ্ট করে, খুব খুব খাটুনির কাজ। প্রচণ্ড খাটনি কাজ। যাক আমরা একটা অন্য জায়গায় ঢুকে যাচ্ছি আমরা এখান থেকে। তো এবার আসছি আমরা তোমার ইউটিউব থেকে, ইউটিউবের এবং তোমার ইউটিউব এবং তোমার ইউটিউব প্ল্যানিং, তোমার টিম। তুমি যখন কোনো টিম তৈরি করছো, কারণ তুমি একটা একলা কাজ শুরু করেছো, তো তুমি যদি তোমার টিম সম্বন্ধে দর্শকদের একটু জানাতে কমফোর্টেবল থাকো যে কীভাবে কাজ হচ্ছে টিমের মধ্যে, বা তোমার টিমের তোমার সঙ্গে যারা কাজ করে একদম কোর মেম্বার কে বা কোর কারা, মেম্বার ওই তো বসে আছে একজন। নামে ইন্ট্রোডিউস করো। ঠিক আছে, মমতা। হ্যাঁ আপাতত শি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেনলি কোর মেম্বার ওই। শি হ্যান্ডেলস মাই ক্যামেরা, সেট আপ বানায়, সেট আপ তোলা। প্রচুর একটা ভিডিওর পেছনে প্রচুর খাটনি থাকে। আমরা যখন একটা ফুড শ্যুট করি দেখে মনে হয় ফুডটা খেয়ে নিলাম হয়ে গেল না, ওই ফুডের সেট আপ হয়, আবার সেট আপগুলো তোলা হয়, ক্লিনিং আছে প্রচুর। তো ইটস হার্ড ওয়ার্ক প্রচুর। তো আপাতত মমতা ইজ মাই কোর মেম্বার। এছাড়া কখনো কখনো আমি টেম্পোরারি মেম্বার্স রাখি, পার্মানেন্ট বেসিসে রাখি না। টেম্পোরারি বেসিসে লোক থাকে, কিছুদিন কাজ করলো, তারপর ছেড়ে দিল, মেবি দে ডোন্ট ওয়ান্ট টু এনি মোর অর দে মুভ অন। আমি নতুন লোক রিক্রুট করি, বাট আপাতত কোর মেম্বার একজনই আছে। মমতাকে ধন্যবাদ। এবং যারা অন্যান্য টিভি ইউটিউব চ্যানেলে মমতার মধ্যে কাজ করছো, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তাদেরকে অনেকটাই ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। তাও তো পায়েলকে আমি জিজ্ঞেস করলাম এবং ও ক্রেডিটটা দিল। অনেকেই তো এই নামগুলো সামনেও আসতে দেয় না, না না, আই ডেফিনেটলি গিভ তো ক্রেডিট, এটা কেন দেবো না? দেওয়া উচিত। বিকজ আমি মনে করি আমি মমতাকে ছাড়া মানে মানে অন্ধ মানুষের যষ্টি যেমন লাঠি, আমার আমার কাজের হ্যান্ডলার হচ্ছে মমতা। ওকে ছাড়া আমি ক্যামেরা কি করে মানে হ্যান্ডেল করব? বিকজ আমাদের ফুডে অনেক রকম অ্যাঙ্গেল দিয়ে শ্যুট হয়, মানে খুব টিপিক্যাল, আর ভিড় ভাট্টা এরিয়াতে এগুলো শ্যুট করতে হয়। সো উইদাউট আ গুড অ্যাসিস্ট্যান্ট আওয়ার ওয়ার্ক ইজ মানে প্র্যাকটিক্যালি লস্ট। আর তার মধ্যে আমি যেরকম ভুলক্কার মানুষ, কিরকম? ক্যামেরা জিনিস মানে প্রচুর ভুলক্কার, একটা জিনিস এখানে তুলে আরেকটা ওইদিকে রেখে দিই, আচ্ছা। মানে এমন কাজে ঢুকে গেলে হ্যাঁ। আরেকটা কোথায় রেখে দিয়েছি খেয়াল থাকে না। তো ও লিটারালি আমার মোবাইল, ক্যামেরা, কাজকর্ম, জিনিসপত্র সবই হ্যান্ডেল করে। বাহ! সো আচ্ছা, এরকম দর্শকদের মাঝে শ্যুট করতে গিয়ে খাবার নিয়ে, যেটা আমি দেখেছি অনেকগুলো, আমার খুব চ্যালেঞ্জিং মনে হয়। এটা হ্যান্ডেল করো কীভাবে? অত লোকের মাঝে খাওয়া-দাওয়া নিয়ে কথা হচ্ছে। ওটা প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। দর্শক ডিস্টার্ব করে না এসে? দর্শক ওরমভাবে তো মানে ওরমভাবে লোকে তাকিয়েই থাকে, সামটাইম ইটস অকওয়ার্ড, বাট ঠিক আছে। হ্যাঁ মানে ক্যামেরা চললেই মানে যেই ক্যামেরা চলে হয়তো ওই টেবিলে কেউ আছে এরকম করে দেখে, আবার অনেকে মাথা ঘুরিয়ে দেখে যে কি হচ্ছে। এবার অনেকে এরকমও দেখেছি হেঁটে পাশ দিয়ে যাচ্ছে, যেই দেখছে ক্যামেরা এরকম দাঁড়িয়ে গেল, হা করে দেখছে যে কি করছে। কিন্তু ওটা কিছু করার নেই, পার্ট অফ লাইফ। নিজেদেরকে তখন বোঝাই যে কাজটা তো করতেই হবে, না করলে কি করে হবে।
আর এরকম ফ্যান ইন্টারেকশন হয়নি কোনো? তো তো অনেক হ্যাঁ, সে তো রাস্তাঘাটে কিরকম? সবসময় মানে দেখা হয়। নিউ মার্কেটে গেলে তো বিশেষ করে দেখা হয়েই যায় প্রচুর ফ্যামিলি মেম্বার্সদের সাথে। অ্যান্ড ইটস অলওয়েজ আ প্লেজার টু মিট দেম। কারণ সবসময় যারা তোমাকে দেখছে, যাদের জন্য আমি কাজটা করছি, তাদের সাথে দেখা হওয়াটা মানে ইজ অলওয়েজ স্পেশাল। অবশ্যই। তো আর দেখা তো হয়। স্পেশাল এরকমও হয়েছে, আমার একটা খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে। আমি বাজার করতে গেছি। মানে লিটারালি সবজি বাজার। সেখানে একজন আমাকে দেখেছে। দেখেও মানে সে আবার দেখছে যে আমি বাজার করছি। সে গিয়ে একটা রোজ কিনে এনেছে, আবার এসে দেখা করে রোজ দিয়ে গিয়ে কথাবার্তা হাউ বলে গেছে। কিউট! একজন মেয়ে ফ্যামিলি মেম্বার, হ্যাঁ। অ্যান্ড ইট ওয়াজ ভেরি স্পেশাল। খুব ভালো ফিল হয়। ভেতর থেকে খুব গ্রেটফুল ফিল হয় when people comes like that. আর এরকম কোনো হয় না যে তুমি ধরে নাও, এটা খিল্লি বলে তোমায় জিজ্ঞেস করতে পারছি আমি, মনে হতে পারতাম না আমি। যে তুমি যে ধরনের কনটেন্ট বানাচ্ছ, একটা মজার একটা কনটেন্ট হচ্ছে, কোনো একটা খাবার-দাবার নিয়ে চলছে। এবার সেখানে তোমার একটা ফ্যান এসেছে এবং সে তোমাকে হেল্প করার চেষ্টা করছে কোনোভাবে ইন্টারেকশন দিয়ে। না ওরকম মানে হেল্প, হেল্প বলছি না, মানে ধরে নাও দ্যাট পারসন ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। ক্যামেরার সে সামনে তো না, এমনিতেই থাকে পার্ট। পেছনে হয়তো। দিদি কাজটা ভালো করে এটা হবে। বা দিদি এটা করলে হয় না, এরকম করলে হয় না। একটা এন্থু নিয়ে। না ওরকমভাবে ডিরেক্টলি কিছু হয়তো বলেনি, বাট আমার সাথে এরকম অনেকবারই হয়েছে যে আমি খাচ্ছি, শ্যুট করছি, তখন হয়তো পাশের টেবিলেই আমার কোনো ইনফাইনাইট ফ্যাম আছে, সে তখন উঠে এসে কথা বলেছে আর আমার সাথে শ্যুটে তখন ইনক্লুডও হয়েছে, অ্যান্ড আই ফিল ভেরি গ্রেটফুল। অনেকে আসে না, ভয় পায় যে আমি কি বলবো কি না বলবো বা ডিস্টার্ব করবো, বাট আমি আমার ভিডিওতে সবসময় বলি প্লিজ ফিল সেখানে বলে ফ্রি। দাও, আমার দর্শকদের বলে দেওয়া হ্যাঁ, যে উচিত। ফিল ফ্রি টু কাম, যেখানে দেখতে পাবে চলে আসবে, আই ডোন্ট ফিল ডিস্টার্বড। আমি সবসময় খুব হ্যাপি ফিল করি যখন কেউ এসে কথা বলে, স্পেশালি তারা যদি আমার অডিয়েন্স হয়, খুবই হ্যাপি ফিল করি। আমি রিসেন্টলি পুরুলিয়ার একটা ট্রিপে গেছিলাম, আমি সেখানে আমার বাংলাদেশের কিছু ফ্যানের সাথে দেখা বাহ! করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক ভেরি স্পেশাল। আরেকবার নিউ মার্কেটেও হয়েছিল, বাংলাদেশের ফ্যান, তো আরও স্পেশাল ফিল হয় যে অন্য কান্ট্রির মানুষ তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, চিনতে পারছে, তোমার সাথে এসে কথা বলছে, সো সো দ্যাট ইজ ভেরি স্পেশাল। তো আমি ফর এভার গ্রেটফুল এইসবগুলোর ব্যাপারে। বাহ! এটা বেশ মজার, শুনতে ভালো লাগলো। তো আ তুমি এই যে খাবার নিয়ে কাজ করছো, এই চ্যালেঞ্জেসগুলো ফেস করছো, এটার পর তোমার কখনো মনে হয়নি যে তুমি আ একদম এটাকে কোথাও একটা অন্য একটা ক্রিয়েটিভ কনটেন্টের মতো কিছু করে শর্ট ফিল্ম বানালে বা কিছু একটা তোমার চ্যালেঞ্জ দেখার জন্য? শর্ট ফিল্ম ইজ নট মাই কাপ অফ টি। আমি যদি ঠিক কেউ তোমাকে অ্যাপ্রোচ করে শর্ট ফিল্মের জন্য? আই এম রেডি টু অ্যাক্ট। আমি অ্যাক্টিং করতে পারি, বাট আমি নিজে হয়তো বানাবো না। আমি আচ্ছা, নিজে একটা মিউজিক ভিডিও বানিয়েছি, ইট ওয়াজ আচ্ছা, বেসিক্যালি অন মাই লাইফ আফটার মাই ফাদার পাস্ট অ্যাওয়ে। আচ্ছা, আমার আচ্ছা। বাবাকে ডেডিকেটেড করে বানানো হয়েছিল, ওটাই হচ্ছে আমার অনলি ডিরেক্টেড কাজ। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার ভিউয়ার্সরা খুব ওটাকে পছন্দও করেছে, ভালোবাসাও দিয়েছে। আর আমারই কিছু বন্ধু বান্ধব নিয়ে ওটা আমি বানাতে পেরেছিলাম, সো আই এম গ্রেটফুল টু দেম অ্যাজ ওয়েল। আর এছাড়া শর্ট ফিল্ম, টিপিক্যালি আমি শর্ট ফিল্মে কাজ করতে পারি। আই এম হ্যাপি টু ভেঞ্চার অন মাই অ্যাক্টিং স্কিল। যারা, কারণ যারা দেখছো তারা খেয়াল রেখো। ঠিক আছে। আমিও একটা অফার দিয়ে রাখলাম, কোনো চাপ হ্যাঁ, নেই। কথা বলা শর্ট যেতে ফিল্মে পারে। কাজ করতে পারি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হুম। কিন্তু আমি পার্সোনালি শর্ট ফিল্ম টিপিক্যালি বানাতে চাই না। আই এম হ্যাপি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ আ ভ্লগার আই এম হ্যাপি। বিকজ আমি যে কন্টেন্টটা বানাতে চাই, আই ওয়ান্ট টু কিপ ইট রিয়ালিস্টিক। কারণ যারা আমাকে দেখে, তারা তাদের লাইফের সাথে আমাকে রিলেট করে। তারা আমার ডেইলি কন্টেন্টও দেখে, ফুড কন্টেন্টও দেখে। আর তাদের মধ্যে অনেকে হয়তো আমাকে ফলো করে, তাদের লাইফস্টাইলেও অনেক কিছু ইনফ্লুয়েন্স করে আমার কাজকর্ম। সো আই ওয়ান্টেড টু বি লাইক দ্যাট, যাতে যারা আমাকে ফলো করছে তারা আমার সাথে নিজেদের লাইফটাকে কম্পেয়ার করতে পারে, তাদের প্যাশনটাকে মানে রিলেট করে তারা এনজয় করে ব্যাপারটাকে। বাহ! আর তোমার ইনফাইনাইট নাম হওয়ার কারণ ৩ টেতে? কিছুতে? বিকজ আমার মনে হয়েছে মানে কোনো কিছুর মানে এন্ডিং নেই, লার্নিং ইজ ইনফাইনাইট, ইউ ক্যান অলওয়েজ লার্ন সামথিং, নাইস। প্যাশন ইজ অলওয়েজ ইনফাইনাইট, তার জন্য আমি ইনফাইনাইট ওয়ার্ডটা রেখেছিলাম। বিউটি ইজ অলওয়েজ ইনফাইনাইট, মানে সোল ইটস এভারলাস্টিং। তো এই কনসেপ্ট দিয়ে আমি ইনফাইনাইট নামটা রেখেছিলাম, যে আমি যে কন্টেন্ট করি মানে এরকম কিছু নয় যে এটা একটা জনরা, মানে ফুড করছি তো ফুড। আমার প্রত্যেকটা চ্যানেলেই দেখবে মিক্সড কন্টেন্ট বানাই। হ্যাঁ, মোস্টলি ফুড বেসড, বাট মিক্সড কন্টেন্ট। কারণ আই ডোন্ট ওয়ান্ট টু কিপ মাই সেলফ স্টাক ইন ওয়ান বেস, যেটা আমার মনে হয় মানুষের কাজে লাগতে পারে, মানুষ হাসতে পারে, সো আই ডোন্ট মাইন্ড। না, ভালো, বেশ ভালো একটা আইডিয়া। আমরা আজকে আমরা আড্ডাটা এতটা অবধি টানছি বা বলছি। আমার আরও কথা বলতে ইচ্ছা করছে, বাট বলতে, বলতে অনেক দূর চলে যাবে। তোমার থেকে অনেক কিছু আমরা শিখলাম, অনেক কিছু জানলাম। আশা করি দর্শকরা যারা স্পেশালি যারা ইউটিউব করতে চাইছো, তারা অনেক কিছু জানতে পেরেছো পায়েলের থেকে। কারণ পায়েল অনেক দিনের জার্নি ওর, এবং ও চাকরি ছেড়ে কাজ শুরু করেছে। এটা খুব বিশাল একটা সাহসের হ্যাঁ, ব্যাপার। আমি কাউকে বলিও নি চাকরি ছেড়ে দিয়েছিলাম। কিরকম ব্যাপারটা? মানে আমি বলেছিলাম আমি ছুটি নিয়েছি 3 মাসের।
ঠিক আমি আছে? আড্ডা শেষ করতে লং আড্ডা শেষ করতে যাই। সরি দর্শকরা, আরেকটু কথা বলে নিচ্ছি আমরা। প্লিজ। তখন আমার বাবা ছিলেন। হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি মাকে বলে দিয়েছিলাম। কারণ মার সাথে আমি বরাবরই সবই শেয়ার করতাম নয়তো কি। কিন্তু বাপিকে একটু ভয় পেতাম। তো বাপিকে আমি কিছু বলিও নি। আমি রিজাইন দিয়ে চুপচাপ চলে এসেছিলাম। আর আমি ৩ মাস ৪ মাস ছুটি নিয়েছিলাম বলেছিলাম লং টার্ম হলিডে। আফটার 3 মান্থস আমার বাবার সন্দেহ হয় যে আমি কেন যাচ্ছি না? কোনোদিন তো যাবো। হোয়াট ইজ রং? এটা কিরকম চাকরি? আর আমি চাকরি করতাম মানে আই ওয়াজ ইন টাটা। ঠিক আছে? তো এইরকম কর্পোরেট চাকরি এতদিন এরমভাবে ছাড়াও যায় না। সো হাউ কাম আই এম সিটিং ব্যাক এট হোম রিল্যাক্সলি। তারপর একদিন মা আমাকে বাবা বলে মানে খুব খ্যাপায় যে, "তুই কি চাকরি করবি না? আর কি করছিস? ব্যাপারটা কি? তোকে তো তাড়িয়ে দেবে এরপর।" লাস্টে আমি রাগের চোটে বলে দিয়েছি আমি ঝগড়া করে, "ধ্যাৎ কি তাড়াবে? আমি নিজে ছেড়ে দিয়েছি।" আর আমার একদম। ফাদার ওয়াজ শকড, "ছেড়ে দিয়েছিস মানে? টাটার চাকরি ইউ লেফট?" তো আর এটা অ্যাকচুয়ালি ইট ইজ আ বিগ ডিল বিকজ ওই জবটা মানে ইটস আ ভেরি গুড জব। মানে আমি TCS এ ছিলাম। ঠিক ওয়েল আছে? পেড জব এবং ওয়েল পেড জব আর ওই জবটা মানে বলতে পারো একদম সেমাই গভর্নমেন্ট টাইপের জব। আই পেনশন নো। থেকে শুরু করে এভরিথিং। আর আমি ৫ বছর কাজ করেছি। লং টার্ম জব আমি কাজ করছি। স্টেবিলাইজড জব। ঠিক আছে? ইন আ গুড পজিশন। তো কিছুদিন পরে তো অন সাইটে পেয়ে যেতে থাকবে। হ্যাঁ, কিছুদিন অন সাইটে দরকার ছিল না। অফ সাইটেই আমি মানে যথেষ্ট আই ওয়াজ ওয়েল, লোকে চিনতো, ইট ওয়াজ গুড। বাট ছেড়ে দিলাম বাট বিকজ আই ওয়াজ নট হ্যাপি উইথ কর্পোরেট জব। আমি কোনোদিনই নিজেকে ওই কর্পোরেট এমপ্লয়ি হিসাবে দেখতে পারিনি। আমি করতাম বিকজ আই ডিডন্ট নো হোয়াট টু ডু। পড়াশোনা শিখেছি, চাকরি তো করতে হবে। একদম। বাবা চাইতো আমি ডক্টর হই। বাট আমি ওই ব্লাড এইসব জিনিসপত্র আই গেট ডিস্টার্বড। সো আই ডিডন্ট গো ফর ডক্টর। তো কিছু তো করতে হবে। সো আই ওয়েন্ট ফর কর্পোরেট জব। তো এটা ভালো। পাওয়ার পর ফার্স্ট অপরচুনিটি আই লেট গো অফ দ্য জব। সুযোগে ছিল, পায়েল হ্যাঁ। সুযোগে ছিল, একটা চান্স ব্যাস। প্রচুর ঝামেলা সহ্য করতে হয়েছে এই নিয়ে। বাপরে বাপ! সেটা তো হয়। প্রচুর। তাও একটা সুন্দর যে তুমি একটা জায়গায় পৌঁছাতে পেরেছো। হ্যাঁ, না যেখানে মা না থাকলে আমি কিছুতেই পারতাম না। বিকজ খুব চাপের। খুব হুম, চাপের। না এটা আমরা জানি। তো যারা যেটা বলছিলাম, যারা ওই যে যেটা পায়েলটাকে বললো, ক্যামেরা শুট করলাম, আপলোড করে দিলাম, এটা হয় না। প্রথম কথা, ক্যামেরা শুট করলাম, ফেম পেয়ে গেলাম, হয় না। এই জায়গাটা খুবই মানে খুবই কম্পিটিশনের জায়গা এবং প্রচণ্ড কষ্টকর জায়গা টিকে রাখাটা। তো আমরা আপাতত আমাদের আড্ডার শেষ দিকে চলে এসেছি আমরা। তুমি কিছু বলতে দর্শকদের? তাহলে বলতে পারো। নাহলে আমরা শেষ করে দেবো। আমি এটাই বলবো ফর নিউ ইউটিউবার্স হ্যাঁ। যে যারা নতুন ইউটিউব করছো, ইউটিউবে মেন হচ্ছে পেশেন্স। বি কনসিস্টেন্ট অ্যান্ড বি পেশেন্ট। আজ কবে সাকসেস হবে এটা কেউ বলতে পারে না। বাট ধৈর্য ধরে করে যাও। সো দ্যাট হোয়াট আই ক্যান সে। এটা খুব অ্যাকচুয়ালি ইউটিউব বলে না, জীবনের সব ক্ষেত্রে এটা সব ক্ষেত্রেই। এটা সত্যি। না ইউটিউবে আরো বেশি। বেশি কম্পিটিশন বেশি। কম্পিটিশনে ধৈর্যটা রাখতে হয়। কারণ তুমি যখন কোথাও চাকরি করছো, ইউ আর গেটিং পেড। তো তুমি ব্যাক অফ দ্য মাইন্ড তুমি জানো মাসের শেষে একটা মাইনে টাকা আছে। তুলবে। একটা বিজনেসও যদি খোলো তুমি জানো তুমি লসে কামাতে পারো বাট কিছু তো কামাবে। কিন্তু ইউটিউবে কাজ করতে হয় অনেক দিন কিছু না কামিয়ে, একদম। ইনভেস্ট করে। তো এটা হার্ডকোর পেশেন্স, যেটা হয়তো অন্য জবে ওরম বুঝতে পারবে না, ইউটিউবে এলেই লোকে বুঝতে পারবে। এটা সত্যি কথা। তো আপনারা অনেক কিছু জ্ঞান নিলেন আমাদের থেকে, আমাদের পায়েল ম্যাডামের থেকে, এবং উনি অনেক কিছু সুন্দর, সুন্দর কাজ বলে গেলেন। আশা করব এটা আপনাদের হেল্প হবে। তো আজকে আড্ডা আমরা এখানে শেষ করছি। আশা রাখবো তুমি আমাদের সবাইকে আরও বেশি করে এন্টারটেইন করবে। আর আমরা তোমার চ্যানেল থেকে আরও বেশি এন্টারটেইন হব। আমাদের আসার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থেকো। তুমিও। ধন্যবাদ। নমস্কার, নমস্কার। নমস্কার। তো দর্শকরা, তোমরা আজকে দেখলে পায়েল দেশমুখ আমাদের সঙ্গে ছিলেন এবং উনি ওনার নিজের এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে অনেক কিছু আমাদের জানালেন। যারা নতুন, নতুন কাজ করতে আসছো, তারা কিন্তু এগুলো নোট নিও। এখন মার্কেটটা অনেক বেশি স্যাচুরেটেড। তো এই বলে আজকে আর তোমাদের বোর করবো না। আজকে সুন্দর একটা আমাদের আড্ডা হয়েছে, বেশ মজার। তোমরা সবাই ভালো থেকো, নিজের পরিবারকে ভালো রেখো। বৈঠকখানার এপিসোডটা দেখো, এই চোরকাটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো। নমস্কার।